সবসময় ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয় আর খারাপ মানুষেরা কেন সুখে থাকে এই প্রশ্নটা কি কখনো আপনার মনে এসছি প্রেমানন্দ মহারাজের কাছে এক ভক্ত ঠিক এই প্রশ্নটাই করেছিলেন এর উত্তরে মহারাজ একটি সুন্দর গল্প শোনান আসুন গল্পটি শোনা যাক রাধে রাধে বন্ধুরা অনেকদিন পর আমরা আবার প্রেমানন্দ মার্গ চ্যানেলে আবার নতুন ভিডিও এনেছি যেটা আমাদেরকে জীবনে অনেক কিছু শেখার পথ দেখায় তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক অনেক দিন আগের কথা দুজন বন্ধু ছিল ছোটবেলা একসাথে কাটলেও বড় হওয়ার পর দুজনের পথ একেবারেই আলাদা হয়ে গেল একজন জড়িয়ে পড়ল সব রকম খারাপ কাজে নেশা করা খারাপ মানুষদের সাথে মেলামেশা আর খারাপ জায়গায় যাওয়াই হয়ে উঠল তার রোজগার রুটিন অন্যদিকে দ্বিতীয় বন্ধুটি বেছে নিল ভক্তি আর পুণ্যের পথ সে প্রতিদিন নিয়ম করে গঙ্গা স্নান করত ঈশ্বরের নাম জপ করত ধর্মগ্রন্থ পাঠ করত এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করত বেশ অনেকদিন পর একদিন ওই দুই বন্ধুর আবার দেখা হল দূর থেকে তারা একে অপরকে চিনতে পারল প্রথম বন্ধুটি নেশায় চূর হয়ে টলতে টলতে আসছিল আর দ্বিতীয় বন্ধুটি গঙ্গা স্নান করে খালি পায়ে পবিত্র মনে ফিরছিল হঠাৎ গঙ্গা স্নান করে ফেরা বন্ধুটির পায়ে একটা ধারালো খেজুরের কাঁটা গভীরভাবে ফুটে গেল যন্ত্রণায় সে কোকিয়ে উঠল ঠিক সেই সময়ে ওই নেশাগ্রস্ত খারাপ বন্ধুটির পায়ে একটা থলির ধাক্কা লাগল থলিটা খুলে সে তো অবাক পুরো থলিটা সোনার মুদ্রায় ভর্তি মাতাল বন্ধুটি তখন হেসে বলল কি রে তুই না রোজ গঙ্গা স্নান করিস দিনরাত রাম নাম জপ করিস এই তার ফল তোর পায়ে ফুটল কাঁটা আর আমি তো যা খুশি তাই করি কোনো নিয়ম মানি না তবুও দেখ আমি এক থলি সোনা পেলাম এই কথা শুনে ভক্ত বন্ধুটির মনে গভীর দুঃখ হল সে ভাবল আমি এত নিয়ম মেনে চলি এত ভক্তি করি তবুও আমার কপালে জুটল কাঁটা আর যন্ত্রণা আর ও এত পাপ করেও সোনা পেল তাহলে আর পুণ্য করে কি লাভ আজ থেকে আমি আর গঙ্গা স্নানও করব না ঈশ্বরের নামও নেব না এই ভেবে তার মনে ধর্মের প্রতি সংশয় জন্মাল শাস্ত্রে বলে যখন কোনো সাচ্চা ভক্তের মনে ধর্ম নিয়ে সংশয় তৈরি হয় তখন স্বয়ং ঈশ্বর সেই সংশয় দূর করতে কোনো না কোনো রূপে ধরা দেন এখানেও তাই হল এক সাধুর বেশে স্বয়ং ঈশ্বর সেখানে উপস্থিত হলেন তিনি পরম স্নেহে বললেন বৎস তোমার পায়ে কাঁটা ফুটেছে এসো আমি বের করে দিই কাঁটা বের করতে করতে সাধু বললেন তুমি তো রোজ ঈশ্বরের নাম জপ করো তুমি সত্যিই খুব ভাগ্যবান ছেলেটি তখন হতাশ হয়ে বলল দয়া করে এসব বলবেন না আমি মোটেও ভাগ্যবান নই ভাগ্যবান তো ওই ছেলেটি যে এত পাপ করেও আজ সোনার মুদ্রা কুড়িয়ে পেল সাধু তখন মুচকি হেসে বললেন তুমি তো তোমার পূর্বজন্মের কথা জানো না তোমার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ঠিক এই সময়ে তোমার শুলে চড়ে মৃত্যুর সাজা পাওয়ার কথা ছিল কিন্তু এই জন্মে তুমি এত পুণ্য করেছ এতবার গঙ্গা স্নানার নাম জপ করেছ যে তোমার সেই ভয়ানক মৃত্যুদণ্ড মাত্র একটা খেজুরের কাঁটায় পরিণত হয়ে তোমার সব পাপ খণ্ডন করে দিল সাধু আরও বললেন আর তোমার ওই বন্ধু পূর্বজন্মের সুকৃতির ফলে আজ তার চক্রবর্তী রাজা হওয়ার কথা ছিল কিন্তু এই জন্মে সে এত পাপ করেছে যে তার সেই বিশাল রাজত্ব মাত্র এক থলি সোনার মুদ্রাতেই শেষ হয়ে গেল তার সব পুণ্য আজ শেষ এবার তার পতন নিশ্চিত আর তোমার এই কাঁটা ফোটাই ছিল জীবনের শেষ বড় কষ্ট এবার যদি তুমি আর কোনো পাপ না করো তবে তোমার ইহলোক ও পরলোক দুই আলোকময় হবে গল্পটি শেষ করে প্রেমানন্দ মহারাজ বলেন বর্তমান জীবনের কিছু ছোট ছোট ঘটনা দেখে আমরা অনেক সময় ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি আমরা বুঝতে পারি না যে এর পেছনে ঈশ্বরের কত বড় মঙ্গলময় পরিকল্পনা লুকিয়ে আছে ভগবানকে বলা হয় মঙ্গল ভবন অমঙ্গলহারী তিনি যা করেন সব সময় আমাদের মঙ্গলের জন্যই করেন তাই সাময়িক কষ্টে ধৈর্য হারাবেন না হয়তো আপনার আগের জন্মের কোনো বড় বিপদ বর্তমানে ছোট কোনো কষ্টের মাধ্যমে কেটে যাচ্ছে তাই ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন ভালো কাজ চালিয়ে যান ফল পেতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথেই আছে ভিডিওটি ভালো লাগলে এবং প্রেমানন্দ মহারাজের এমন আরও অমূল্য বাণী বাংলায় শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে